This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. শহর ও শহরতলির ঝলমলে আলোর উজ্জ্বলতাকে অনেক দূরে ফেলে শান্ত ও নিরিবিলি গ্রামীণ পরিবেশে আজও টিকে আছে এক অন্যরকম পুজোর ঐতিহ্য। সোমবার বিকেলে তার আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলার ডিএম আয়েশা রানী। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। ভালো লেগেছে। আমি আগেও যখন চুল মাছের উৎসবটা হয়েছিল তখনও এসেছিলাম। আজকে কালী পুজোতে এসে আরো ভালো লেগেছে। মিনিস্টার স্যারের উদ্যোগে এখানে খাওয়ার দেওয়ার ব্যবস্থা হচ্ছে, ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে, খুব ভালো লেগেছে। খুব সুন্দর জায়গা। অলরেডি স্বপন দেবনাথ স্যারের উদ্যোগে তো অলরেডি ভিড়ে এবং কচুরি বানার কাজটা শুরু হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওগুলো সব বিল্ডিং গুলো সব উদ্বোধন হয়ে গেছে। এখন জিনিসগুলো তৈরি হচ্ছে এবং আমরা চাইছি এগুলো ভালো মার্কেটিং এর ব্যবস্থা করে দেওয়া এবং আরো কোয়ালিটির উপরে নজর দেওয়া, আরো ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস গুলো কিভাবে তৈরি করা হয়, খাদি এবং এমএসএমই এর সঙ্গে আমরা যোগাযোগ করে আরো বেটার প্রোডাক্টস গুলো তৈরি করব এবং মার্কেটিং এর ব্যবস্থা করে দেবো। এখানে এসে দেখছি প্রচুর মাছ দিয়ে, স্পেশালি ইন্ডিজিনিয়াস যে মাছগুলো আছে ওই মাছ সব ভোগে দেওয়া হচ্ছে, সেগুলো সব ঘুরে দেখলাম, খুব ভালো লেগেছে। এরকম ধরনের কোথাও দেখেছেন এর আগে? মাছ দিয়ে আমি এতটা কোনো কালী পুজোতে আমি দেখিনি। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের প্রান্তিক গ্রাম বিদ্যানগরের পোবলায় আজও পূজিত হন এক অনন্যা দেবী, চুনোকালী, যাকে অনেকেই আবার স্নেহভরে ডাকেন বিলেকালী নামে। খালবিলে ঘেরা এই গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় মৎস্যজীবী। সমাজের প্রান্তিক বাগদি ও জেলে সম্প্রদায়ের মানুষগুলি যুগের পর যুগ ধরে পূজা করে আসছেন তাদের নিজস্ব দেবী চুনোকালীর। তাদের বিশ্বাস এই দেবী তাদের জীবিকার দেবী। মাছ ধরা তাদের পেশা ও পূজা দুই তাঁর আশীর্বাদেই টিকে আছে। এই পুজোর সবচেয়ে বড় বিশেষত্ব হল 12 রকমের মাছের ভোগ। দেবীর ভোগে চুনো মাছ থেকে শুরু করে কাঁকড়া পর্যন্ত নানা রকমের পদ থাকে। খালবিল থেকে জালে ধরে আনা মাছেই তৈরি হয় দেবীর নৈবেদ্য। ভোগের তালিকায় থাকে কাঁকড়া, সোনা খড়কে, মোরলা, পুঁটি, খয়রা, ল্যাটা, বেলে, কুই, শিঙি, মাগুর, ধাঁধা, চাঁদা ও খরসে মাছের ভাজা পদ। সঙ্গে পরিবেশিত হয় এক বিশেষ ধরনের মাছের টক। এই সমস্ত রান্নাই করেন গ্রামের জেলেবাগদি মহিলারা। মূলত আমাদের এখানে পুজো হয়, এই আমরা ছোট ছোট জেলেরা আছি, আমাদের এই খালবিলের চুনো মাছে মূলত চুনো মাছের ভোগটাই দেওয়া হয়। আমরা অনেকে উপকৃত এই চুনো মাছ সংরক্ষণে। এই কালীর নাম চুনো বিলে কালী হলো, এই মায়ের নাম চুনো বিলে কালী হলো। এখানে চুনো মাছের ভোগ হয়, 7 রকমের চুনো মাছের ভোগ হয় এবং এই পাশেই চাঁদের বিল, বাঁশদহের বিল, এখানে প্রচুর চুনো মাছের আমদানি এবং আরো যাতে আমদানি হয় তাই জন্যে আমাদের এই পুজো করা। আপনারা কি কাজের সাথে যুক্ত? আমরা মূলত এই মাছ ধরাই আমাদের কাজ। আপনারা কি চান মায়ের কাছে? আমরা চাই এই খালবিল পরিষ্কার হোক, চুনো মাছ আরো হোক। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত সরকার। কোবালা এলাকার চাঁদের বিলের পাড়ে এই পুজোর সূচনা হয়েছিল একসময় খড়ের চালার নর্বে মন্দিরে। পরে 2000 সালে তৎকালীন এলাকার বিধায়ক স্বপন দেবনাথ এই পুজো ও মন্দিরের দায়িত্ব নেন। তার উদ্যোগেই খড়ের চালা ছেড়ে দেবী এখন আশ্রয় পেয়েছেন কংক্রিটের এক মন্দিরে। বর্তমানে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেও স্বপনবাবু এখনো এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে থাকেন। এটা 2000 সাল থেকে শুরু করেছিল। খড়ের চাল আর টিনের বাঁশের বেড়া দিয়ে মায়ের কাছে প্রার্থনা হতো যে তুমি এই খালবিলকে রক্ষা করো, চুনো মাছকে বাঁচাও, তাহলে খালবিল যদি সংস্কার হয় তাহলে কৃষকের ফসলের বেড়ে যাবে, সেচ হবে, মৎস্যজীবীরা চুনো মাছ উৎপাদন করতে পারে, চুনো মাছের আত্মভাব খালবিল। তারপরে বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা করে, তার কারণ প্রতি বৃষ্টি হলেই যেহেতু খনন ছিল না, খালবিলের যে চাঁদের বিলের যে জমিগুলো যা জলে ডুবে থাকে, খাল কাটার ফলে এখন সারা বছর ফসল হচ্ছে, সেজে উঠেছে। তারপরে মায়ের কাছে প্রার্থনা যে একটা পুরনো যে রোগ ছিল সেটা একটা শেরশাহর আমলে লোহার ব্রিজ ছিল, সেটা পাকা ব্রিজে পরিণত হচ্ছে, যদি উদ্বোধন এখন হয়নি। তাই আরতি জানাচ্ছি মায়ের কাছে, কারণ
এই গ্রামীণ যে জল সম্পদ জলাভূমি এগুলো কিন্তু আমাদের সম্পদ। এগুলো সঠিক ব্যবহার করতে পারলে কর্মসংস্থানের সুযোগ ঘটবে, মানুষ উপকৃত হবে, কি মৎস্যজীবীরা, কি কৃষক, সাধারণ মানুষ। মায়ের ভোগ কতরকম থাকে, কি দিয়ে এখানে এই পুজোতে 12 রকমের চুনো মাছের ভোগ দেওয়া হয়। এবারে প্রতিটা পদ দেখেছেন আপনারা, নাম দিয়ে দিয়েছি। সর্ষে থেকে কোথা থেকে আসে? এই যে মৎস্যজীবী এলাকার মায়েরাই এই ভোগ রান্না করে দেন, সেই মায়ের এখানে মই করে নিয়ে আসে, বাদ্যযন্ত্র সহকারে পুজো হয়, তারপর এটা বিলি করে। তার কথায় এই পুজোর বিলে মাছ ধরা মানুষগুলোর আবেগ জড়িত। আমি শুধু পাশে থাকি, তাদের উৎসবে হস্তক্ষেপ করি না। তবে চুনোকালী নামের উৎপত্তি নিয়ে স্থানীয়দের কৌতূহল কম নয়। স্বপন দেবনাথ বলেন, শাস্ত্রে বা পুরাণে এমন কোনো কালী দেবীর উল্লেখ নেই। খালের পাড়ে এই পুজো হয়, আর এখানকার মানুষ চুনো মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তাই তাদের মুখে মুখেই দেবী চুনোকালী বা বিলেকালী নামে পরিচিত হয়ে উঠেছেন। ব্যুরো রিপোর্ট, ফলমের। খাল বিল মানে খাল বিলকে রক্ষা করতে হবে, মানে তার সংস্কার।